হাই, সকলে কেমন আছো? জীবনের জলসাঘরে সকলকে স্বাগত। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও তো ভালো আছি। চলুন, আজ আমি আপনাদেরকে তো এলিফ্যান্টা গুহাটা পরের ব্লগে দেখিয়েছি। এইবারে আমরা যাব মানে কিছু কেনাকাটার দিকে। মানে যেসব দোকানগুলো আসার সময় দেখে এসেছিলাম না, ওই দোকানগুলোর জিনিসগুলো তোমাদেরকে দেখাই। আর দেখলে না ভীষণ ভীষণ ভালো লাগবে। যখন আপনারা আসবেন ঘুরতে, অনেক অনেক কেনাকাটা করবেন, হ্যাঁ। আর ভালো করে পুঁজি নিয়ে বেরোবেন কিন্তু, তাহলে দেখবেন এখানে এসে কোনো অসুবিধা হবে না। আর ক্যাশ আনার চেষ্টা করবেন, কারণ এই চারপাশে নদী আর মাঝখানে একটা ছোট্ট দ্বীপ, এখানে কিন্তু নেটওয়ার্ক থাকছে না। তাই অনলাইনও নাও হতে পারে। সেই জন্য আগে থেকে তোমাদেরকে সচেতন করে দিলাম, যাতে তোমরা এসে সব জিনিসপত্র কিনতে পারো আর ঝটঝট করে ব্যাগে পুরে বাড়ি নিয়ে যেতে পারো। সেই জন্যই কিন্তু আমি বললাম, আপনারা দেখুন জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা খুবই সুন্দর, খুবই সুন্দর। এত সুন্দর সুন্দর জিনিস, ঘর সাজানো থেকে শুরু করে কি নেবেন আপনি ভাবা যায় বলুন? এত বড় একটা সমুদ্র, আর এই সমুদ্রের মাঝখানে একটা ছোট্ট দ্বীপ, আর সেই দ্বীপের মাঝে এত সুন্দর সুন্দর জিনিস। সেই যে আমরা ছোটোবেলায় যে গল্পেতে পড়েছিলাম না, সেই সোনার কাঠি রূপোর কাঠি রাজকন্যাদের যেসব গল্প, সেই রাজরাজাদের একটা সাত সমুদ্র পাড়ি দিয়ে যে রাজার ছেলে যেত, মানে রাজকুমার যেত, গিয়ে যখন এরকম এরকম মানে সেরকম একটা অনুভূতি আর কি এখানে ফিল হচ্ছিল, জানেন তো। কত মণিমুক্তা দেখুন না। আপনারা কিন্তু আসবেন, এসে কিনে নিয়ে যাবেন ব্যাগ ভর্তি করে। আর কিন্তু জানেন, এগুলো তো প্রচুর প্রচুর দাম। প্রাইসটা আমি আপনাদেরকে কি বলবো, এত দাম, মানে কি বলবো। মানে এই 200 টাকা থেকে শুরু, 100 টাকা, 200 টাকা। হ্যাঁ, আছে কম দামের কিছু কিছু, যেগুলো তো ছোটো ছোটো জিনিস, সেগুলোই ধরো চাবি রিং থেকে শুরু করে এই জিনিসগুলো। দেখছেন কেমন ধাপ ভেঙে ভেঙে সবাইকে উঠতে হচ্ছে। হ্যাঁ, কিন্তু প্রচণ্ড কষ্ট হবে প্রথমে। আর সত্যি কথা বলতে, আর যেসব এই জিনিসপত্রগুলো সত্যি খুব সুন্দর ছিল। আমার তো একটা, এই যে জামাগুলো দেখুন ওই যে ঝুলছে, ওটা তো আমার ভীষণ পছন্দ হয়েছিল। কিন্তু দামগুলো এত বলছে, ওই জন্য কিছুই কেনা হয়নি তেমন, জানেন। যা দেখেছি, আর আমরা তো জানতাম না এখানে ক্যাশ নিয়ে আসতে হয়, ওই জন্য তেমন কিছু কেনা হয়নি। টুপি নিয়েছি আমরা, 3টে টুপি নিয়েছি। টুপির দোকানটাও আপনাদেরকে দেখাবো। আর এত এত জিনিস, চোখ যেন পুরো ধাঁধিয়ে যাচ্ছে, কী দেখবেন আর কি। মানে আর সত্যি এখান থেকে এসেছি যখন, কিছু একটা না নিয়ে গেলে স্মৃতি হিসাবে আর আসতে পারবো কি না, ওই জন্য হচ্ছে কি না দেখছি কি নেওয়া যায়। একটা শিবের মূর্তি আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু এত দাম, ওটা নাকি কাঠের তৈরি, জানেন তো। দেখুন, এত সুন্দর সুন্দর জিনিস, কিন্তু দামটা এত বেশি, আর আমাদের সাধ্যের বাইরে আর কি। মানে কি বলবো। আর এই যে পিকচারগুলো দেখুন না, এত সুন্দর, মানে যেন এখনই নিয়ে চলে যাই। আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। আপনাদের কিন্তু কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আপনারা না কমেন্ট করলে ভালো লাগে না, ভিডিওগুলো দেখবেন আর একটু কমেন্ট করবেন। অনেক দিদিভাই আছে এত ভালো, জানেন, কিছু বলতেই হয় না, এমন দেখেই কমেন্ট করে, এত সুন্দর। আর অনেকে আছে কমেন্ট করতেই চায় না। আর কমেন্ট করবে, কমেন্ট না করলে আমি কী করে বুঝবো তোমাদের কোনটা ভালো লাগছে কোনটা খারাপ লাগছে, তাই না? কেমন ভিডিও চাইছো তোমরা? তবে এইগুলো তো আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। পিকচারগুলো দেখছেন এত সুন্দর, আর আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর তার সাথে ছিল ভালো ভালো ব্যাগ। এইদিকে যে এই কালারের যে ব্যাগটা, একদম নীল কালারের, এই ব্যাগটা তো পছন্দ হয়েছিল। কিন্তু ওই ব্যাগটার দাম জানেন কত? বলছে 300 টাকা। আর ছোটো একটা ব্যাগ, ওর ভিতরে কিছুই তো তেমন ঢুকবে না, 300 টাকা দিয়ে কে আর কেনা হয়নি। কিন্তু ভালো লাগছিলো ব্যাগটা। আর এদিকে দেখুন নটরাজের মূর্তিগুলো বেশ সুন্দর ছিল, বেশ বেশ। আর কোনো কথা হবে না, মানে এত সুন্দর সুন্দর জিনিস, জানি না এই কালারগুলো ঠিক থাকবে না কি কেমন। আমি ঠিক এগুলো সম্পর্কে আমার অত বেশি আইডিয়া নেই, আমি ফার্স্ট দেখছি ওই যে ব্যাগটা হাতে নিয়েছে, কিন্তু ব্যাগটা কেনা হয়নি, কারণ দামটা ভালোই বলছে। অনেকটা করেই দাম বলছে এনারা। আর আমি তো শুধু মূর্তিগুলোকে দেখছি, দেখেই শান্তি। আর দেখছেন গলার এই হারগুলো বেশ কিন্তু সুন্দর, কিন্তু প্রচুর দাম। এগুলো বলছে স্টোনের প্রচুর দাম। দেখছি যে প্রাইসগুলো জিজ্ঞাসা করেছিলাম, তবে লোকজন কিনছেও বটে। মানে কি বলবো, আবার অনলাইন হচ্ছে না বলে অনেকে আবার চলে যাচ্ছে, কিনতে পারছে না। হয়তো পছন্দ হচ্ছে, কিনতে পারছে না। এই যে দেখুন, আর এত সুন্দর সুন্দর কারুকার্য। মানে এই যে শিবের মূর্তিটা, এই শিবের মূর্তিটা তো আমার খুব পছন্দ হয়েছিল, কাঠের তৈরি, জানেন তো। তা বলছে 700 টাকা। ও অত টাকা দিয়ে এখন এই শিবের মূর্তি ওনারা, তা আমি বললাম না, নিতে হবে না, চলো। আর কালো তো শিবের মূর্তিটা, ওই জন্য আমার ঠিকঠাক লাগছিল না, ওই জন্য রেখে দিয়েছে।
সোনাই হাতে নিয়েছিল আবার রেখে দিল। কিন্তু খুবই ভালো লাগছিল মূর্তিটা। আপনাদের কিন্তু কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আমাকে বলছে ওইগুলোর ভিতরে যখন কোনো প্রদীপ টদীপ রাখা হয় না, খুব সুন্দর লাগে দেখতে, ভীষণ ভীষণ লাগে। আমাদের সোনাই তো বলে চলেছে। আর এই যে সেই কাঠের বাক্সগুলো, যার মধ্যে আগেকার দিনে সেই সোনার গয়না টয়না রাখতো, সেইরকম একটা ফিল নতুন, না মানে বিশাল ব্যাপার আর কি। এইগুলো মানে এত বেশি জিনিস, মানে এক একটার দাম যা বলছে, আর কিছু কেনার আর ইচ্ছা হচ্ছে না। এই যে শিব দুর্গার গণেশ, এই যে মূর্তিটা, এটাও কিন্তু বেশ ভালো লাগছিল। এখানে অনেকগুলো বাবা মহাদেবের মূর্তি ছিল। আর এই যে একটা দাঁড় করানো মূর্তি, ও দোকানেও ছিল আবার এখানেও আছে। বেশ কিন্তু লাগছিলেন বলুন। আপনাদের কিন্তু কেমন লাগছে বাবা মহাদেবের মূর্তিগুলো অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটা পুরোটাই দেখবেন, পেছনে তো আরও ভালো ভালো দৃশ্য আসছে। মানে দোকানগুলো আপনাদের সবটা পুরো না দেখাতে পারলে আমারও মন মানে ভীষণ মানে ছটফট করছে, কখন ভিডিওগুলো আমি দেখাবো সবাইকে। এত সুন্দর সুন্দর জিনিস না দেখে থাকা যায়। কিন্তু কালো কালো দেখছি মূর্তিগুলো, আবার কয়েকটা দেখি এদিকে অনেক কিছু, মানে কি নেবেন আপনি, মানে এত জিনিস। কিন্তু বাড়ি যাওয়ার তো সময় হয়ে এসেছে। এইগুলো দেখুন, মাথা নাড়তেই আছে, নাড়তেই আছে। ছোট ছোট কি দারুণ, মানে কি বলবো, আমার তো ভীষণ ভালো লাগছিল এদেরকে। আমি তো দেখছি শুধু এদেরকে, মানে বিশাল সুন্দর, বিশাল সুন্দর। মানে কি নেবেন আপনি এর মধ্যে, এত সুন্দর সুন্দর জিনিস। আর ওই যে দেখুন নৌকা না জাহাজ তৈরি করেছে, ও ওয়াও ওয়াও। মানে বাচ্চারা তো দেখলে আর এগুলো মোটামুটি আর ছাড়বেই না, এত ভালো ভালো জিনিস রয়েছে এখানে। আপনাদের কিন্তু কেমন লাগছে আপনারা কিন্তু জানাতে ভুলবেন না, অবশ্যই জানাবেন, হ্যাঁ। আর এখানে চলে আসবেন। এটা হচ্ছে মুম্বাই শহরে। আমাকে জিজ্ঞেস করেছিল জায়গাটা কোথায়, অনেকেই বলেছিল। এটা হচ্ছে মুম্বাইয়ের গেট অফ ইন্ডিয়া। গেট অফ ইন্ডিয়া থেকে আপনি স্টিমারে করে 1 ঘন্টা একদম আরব সাগরের মাঝে এই দ্বীপটা, এলিফ্যান্টা, এর ভেতরেই। এলিফ্যান্টা দ্বীপে যখন ঘুরতে আসবেন দেখবেন এইগুলো সব পাবেন, হ্যাঁ। ওখান থেকে সবাই আসছে। এই যে এখানেও একটা বাবা মহাদেবের মূর্তি দেখুন, বসে আছেন বাবা মহাদেব। আচ্ছা, এদিকে দেখি কি আছে, এই যে কত সুন্দর সুন্দর বুদ্ধদেব থেকে শুরু করে সব, মানে কি বলবো, মানে এত ভালো ভালো মূর্তি। এই যে এই মূর্তিগুলো জানেন, শিব এই লিঙ্গগুলোও তাই বলছে 300 টাকা, 400 টাকা। আমি দাম করেছিলাম, ভালোই দাম বাবা, অনেকটাই। ত্রিমূর্তি শিবেরও অনেকগুলো মূর্তি দেখবেন এখানে। খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে কি বলবো, ওয়াও, শুধু ওয়াও ওয়াও। এখানে কত সুন্দর সুন্দর মূর্তি, এত সুন্দর সুন্দর মূর্তি, মানে দেখে মনটা পুরো ভরে যায়। কি নেবেন আপনি বলুন। সবাই তো দেখি ভিডিওটা টাচ করে কেউ চলে যাবে না, যাই মানে সবাইকে তো আর জোর করা যায় না। ইচ্ছে হলে দেখবেন, কিন্তু দেখবেন কত সুন্দর সুন্দর জিনিস। আর এই যে গলার এই হারগুলো দেখুন, কিন্তু এক একটা বলছে 400 টাকা, 500 টাকা সেটগুলো, অনেকটাই দাম। আবার 700 টাকা, 800 টাকাও বলছে। মানে এই যে নিচের যে এই হারগুলো, এইগুলোই বলছে 200 টাকা করে, 300 টাকা করে। তা কি, মানে এই যে চিকচিক করছে যেগুলো, এগুলোই বলছে এক একটা হচ্ছে 250 টাকা করে। আমি তো সবগুলোই দাম করছি, যেটা একটু একটু পছন্দ হচ্ছিল, কিন্তু এতটাই দাম বলছে যে অনেকটাই সাধ্যের বাইরে আর কি। অনেকটা করেই দাম বলছেন এনারা। থাকলেও কিন্তু দামটা একটু রিজনেবল হলে সবাই একটু কিনতে পারতো আর কি। কিন্তু এত দাম বললে সবাই কিনবে কি করে বলুন তো। সবারই তো একটা, মানে কি বলবো, এত বড় একটা দ্বীপের সেখানে গিয়ে খাওয়া দাওয়া সব কিছু তো একটা ব্যাপার আছে। আচ্ছা, এখানে দেখুন সবাই তাও দাম জিজ্ঞাসা করছে, কেনাকাটা করছে। হালকার উপরে হলেও সবাই কিছু না কিছু কিনছে, জানেন তো। সুন্দর সুন্দর হারগুলো ভীষণ সুন্দর সুন্দর ছিল, ভীষণ সুন্দর সুন্দর, ভীষণ সুন্দর সুন্দর হারগুলো দেখুন। আর এই যে এত সুন্দর সুন্দর জিনিসগুলো, মানে এই যে হারগুলো আমি দুটো নিয়েছিলাম, এই যে দেখলেন নিচের দিকে, ওগুলো বললো কত একটা নিয়েছিল আর কি, আমার জাস্ট দামটা এখন মনে নেই, কিন্তু ওইগুলো একটা কত নিয়েছিল। এই যে এদিকের হারগুলো। তারপরে আসি না এদিকে আবার সেই পিকচারগুলো, যেগুলো দেখে আমার তো পুরো চোখ ভরে যাচ্ছে, মানে কি বলবো, মনও ভরে গেল, দৃষ্টিও খুব, মানে কি বলবো, ওই পিকচারগুলো ভালো লাগছিলো। এদিকে দেখুন
এত ভালো ভালো মানে মানে কি বলবো, খুবই সুন্দর সুন্দর, না কি বলবো, কোনো কথা হবে না। যে যেরকম পারছে আর কি, পছন্দ তো হচ্ছেই, পিকচারগুলো দেখুন আমার তো ভীষণ পছন্দ হয়ে গেছিলো এগুলো। কিন্তু দাম এক একটা যা বলছে, মানে কি বলবো আপনাদেরকে, যে কিছু বলার নেই, এত দাম। হ্যাঁ, এই যে কত সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তিগুলো দেখুন, ভীষণ সুন্দর সুন্দর মূর্তিগুলো। আর এদিকে দেখুন এই হারগুলোও কিন্তু খুব সুন্দর লাগছে বলো, আমার তো ভীষণ ভালো লেগেছিলো এইগুলো। কিন্তু কিছু করার নেই, এবারে তো যেতে হবে বাড়ির দিকে, কারণ আর কতক্ষণ এই দোকানে, অনেক দোকান বসেছে, অনেক অনেক জানেন, আর কত দেখবো। আমি বলি চলো বাড়ির পথে রওনা দিই, আর কিনবো না, শুধু দেখে 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 ওই জন্য আমরা বাড়ির পথের দিকে রওনা দিচ্ছি। কিন্তু কি করে ছেড়ে যাই বলুন, এত সুন্দর সুন্দর জিনিস চোখের সামনে আমি কি করে ছেড়ে যাবো। এত সুন্দর সুন্দর জিনিস কি করে ছেড়ে যাব। এই যে হারগুলো নিচে ঝোলানো, ও বাবা, এত সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তিগুলো, মনে হয় যেন চলেই যাই, কিন্তু না দেখে কি করে যাই বলুন তো। খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল। দেখুন কি নেবেন আপনি, কিছুই বাদ দেওয়া যাবে না, এত ভালো ভালো জিনিস, কিছুই বাদ দেওয়া যাবে না। এত ভালো ভালো জিনিস, মানে কি বলবো, খুবই সুন্দর, খুবই সুন্দর। এবারে চলুন আমরা দেখি, যাই একটু অন্যদিকে যাই। হ্যাঁ, এই দেখুন, এখানে দেখুন কত সুন্দর সুন্দর হাতের এগুলো। হ্যাঁ, আমার তো ভীষণ পছন্দ হয়েছিলো, কিন্তু আমি একটা ওইটা জিজ্ঞাসা করেছিলাম যে কালো এটার মধ্যে, ওটা অনেকটাই দাম বললো। আবার এখানে এসেছি দেখছি সেই বক্সগুলো, সোনাই হাত দিচ্ছে, বলছে দেখেছো সেই আগেকার দিনে গয়না টয়না রাখে, তুমি নেবে নাকি? আমি বলছি না না, আমারও তো গয়না টয়না নেই, আর আমি নিয়ে কী করবো। হ্যাঁ, আর এগুলো দেখছি কাঠের তৈরি, এগুলো তো বিশাল দাম, বিশাল দাম বলছে বাবা। 600 700, আর এই শঙ্খে তো এক একটা বলছে 800 টাকা 900 টাকা। আবার সোনাই দেখি কোথায় হাত দিচ্ছে, ও এটাতে হাত দিচ্ছিল, দেখছিল। ও তো হাত দিয়ে দেখছে, আমি তো কিছুতে তেমন হাত দিচ্ছি না, কারণ বাবা কোথায় আবার কি বলবে তার ঠিক নেই। আমি দূর থেকেই জাস্ট দেখছিলাম আর একটু ভিডিও করছিলাম। আমি তো পাশ দিয়ে মাঝখান দিয়েই যাচ্ছিলাম। খুবই ভালো ছিল। হ্যাঁ, সবাই দেখছেন কত কেনাকাটা করছে, অনেকে কিন্তু কিনছে, বিশেষ করে মেয়েরা ভীষণ কেনাকাটা করছিল এখানে দেখছি। আর জিনিসগুলো তো খুবই সুন্দর সুন্দর ছিল, না কিনেও বা যায় কী করে। চোখ পুরো একদম, মন পুরো ভরে যাচ্ছে দেখে, এইভাবে ফেলে রেখে কী করে যায় বলুন তো। দিয়ে এবারে প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা। যাওয়ার পথেরটা ভাবছি আপনাদেরকে আবার দেখাবো, জানেন তো, আপনারাও একটু দেখুন। এই দেখুন মাথা নাড়ছে বসে বসে সোনাগুলো, মাথা নেড়েই যাচ্ছে, ওদের আর বিরাম নেই। এবারে চলুন বাড়ির পথের দিকে রওনা দিই। যাওয়ার পথে এত সুন্দর সন্ধ্যা হয়ে এসেছে, আর কত সুন্দর যে সমুদ্রের, মানে কি বলবো, দৃশ্যটা আপনাদেরকে তো অবশ্যই তুলে ধরবো। অন্ধকার অন্ধকার হচ্ছে, আর সেই পাশে চারিদিকে একটু একটু করে দ্বীপগুলোতে আলো জ্বলছে, তারই এক মনোহর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো। আর এত সুন্দর সুন্দর মূর্তিগুলোকে আমি মনে হয় আর ছেড়ে যেতে পারছি না। হ্যাঁ, এত সুন্দর সুন্দর মূর্তিগুলো, মনে হয় যখন আমার যদি কিছু থাকতো বেশি কিছু, তাহলে মনে হয় আমি পুরো দোকানটা শুধু তুলে নিয়ে গিয়ে ঘর সাজিয়ে ফেলতাম, জানেন। আমার তো ভীষণ শখ ঘর সাজানোর, আর প্রচুর শপিং করতে ভালো লাগে, এই এর জন্য ওর জন্য তার জন্য। কিন্তু কি করব, এখন তো ক্ষমতায় কুলায় না, ওই জন্য এখন বেশি কিছু করি না, কেনাকাটা করি না। ভাবি যখন দিন আসবে তখন কিনবো বেশি বেশি করে। আর এই যে এখানে দেখছি সব কানেরগুলো বিক্রি হচ্ছে, জানেন তো, কানের না, এগুলো হচ্ছে সব চাবি রিং, সরি এগুলো কানের নয়, এক একটা চাবি রিং। এই চাবি রিংগুলো কত করে বলছেন জানেন? 50 টাকা করে বলছেন এক একটা। হ্যাঁ হ্যাঁ, 50 টাকা করে। আমি বলছি বাবা এত দাম, 50 টাকা এইটুকুনি একটা চাবি রিংয়ের? বলছে এগুলো রাবারের, ওই জন্য অত দাম। আমি বললাম ও, রাবারেরগুলো তাও বলে একটু দাম কম, এইদিকে যেই প্লাস্টিকগুলো দেখছেন না, এই প্লাস্টিকগুলো আরও বেশি দাম বলছে। আমি বলছি বাবা, নিতে হবে না চলো বলে একটা ছোট্ট পুতুল নিয়েছি, জানেন তো, ওই যে ছাতা দেওয়া, এই যে ছাতা ছাতা মতো, এইগুলো আমার পছন্দ হয়েছিল, এগুলো বলছে 50 টাকা করে। আমি বলছি চলো বাড়ি, আর কি করা যাবে। বেশ ভালো ভালো জিনিস ছিল ওখানটায়, কয়েকটা জিনিস তো আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু এত এত দাম বলছে, কি করে বলি কিনবো, কেনার কথা বলুন তো। ওই জন্য আমি বলছি চলো বাড়ি চলো, বলে কি একটা ছোট্ট পুতুল নিয়ে। আর এই যে এইগুলো দেখুন ঘর সাজানোর জন্য বেশ সুন্দর, কিন্তু হ্যাঁ, এত সুন্দর সুন্দর জিনিস, সব হচ্ছে কাঠের এগুলো,
কি সুন্দর সুন্দর দেখতে, দেখুন যেন কিনে তারপরে শান্তি। কিনে তেমনি শান্তি পাবেন। হ্যাঁ, এত ভালো ভালো জিনিসগুলো দেখে যেন চোখ পুরো দিয়ে যায়। হ্যাঁ, এত সুন্দর দিয়ে সোনাই আবার সেই গয়না বাক্স তুলে ধরেছে। আমি বলছি তুমি গয়না বাক্স রাখো তো। দিয়ে এবারে চলো, আগে গয়না হোক তারপরে বাক্স কিনবো। দিয়ে এবারে বাড়ির দিকে রওনা দিচ্ছি আস্তে আস্তে। এই যে দেখুন এখানে এত কিছু রয়েছে, বাবা দেখেছেন এই জায়গাটা তো বেশ সুন্দর সুন্দর জিনিস ছিল। শুধু মানে কি বলবো, এত সুন্দর সুন্দর মানে নটরাজের মূর্তিগুলো পুরো আমার তো পুরো ভীষণ পছন্দ হচ্ছিলো। ভীষণ ভীষণ কৃষ্ণ ঠাকুরের কি ভালো ভালো মূর্তিগুলো দেখুন, কৃষ্ণ ঠাকুরটা দারুণ ছিল কিন্তু একদম সুন্দর বলতে গেলে। এখানে মূর্তিগুলো খুব ভালো ভালো ছিল কিন্তু প্রাইসটা প্রচুর। এই যে এই একটা মূর্তি দেখুন, এত সুন্দর মূর্তিটা মানে বলবো কোনো ধারণার বাইরে একেবারে। এই মূর্তিগুলো সত্যি দেখে যেন মনে হয় যেন পুরো দোকানটা শুধু তুলে নিয়ে যাই, কি বলুন আপনারা। বাড়িতে নিয়ে গিয়ে যেখানে যেটা হবে সেখানে সেটা লাগিয়ে রেখে দেবো। কিন্তু ওই যে সূর্যদেবের মূর্তি, ওয়াও, শুধু ওয়াও চারপাশে। হ্যাঁ, শুধু ওয়াও আর ওয়াও, কী আর নেবেন বলুন। কটা জিনিস নেবে তুমি, এত সুন্দর সুন্দর কিন্তু দামটাও এরকম সুন্দর সুন্দর। ওই জন্য ধারে কাছে যেতে হবে না বাবা, ঝটঝট করে বাড়ির দিকে রওনা দিই। এদিকে দেখছি এই দোকানগুলো রয়েছে। আপনাদের কিন্তু কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে একটু মানে সাবস্ক্রাইব করবেন, আর একটু মানে কি বলবো ফলো করে দেবেন, পাশে থাকবেন, আর দেখবেন ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আরও বেশি উৎসাহ পাবো। আর নাহলে কি করব বলো। তোমাদের যদি ভালো লাগবে বলেই তো তুলে ধরলাম। এবার যদি তোমাদের না ভালো লাগে আর কিছু করার নেই আমার, যতটা পারছি তুলে ধর। এইগুলো একটা নিয়েছি আমাদের ভাইয়ের জন্য, মানে আমার দেওরের জন্য, হাতের একটা, ওর জন্য একটা নিলাম। আর এইগুলো তো প্রচুর দাম বলছে, বাবারে বাবা। আমি বলি চলো কিছু কিনতে হবে না, এইসব 50 টাকা, এগুলো সব 50 টাকা বলছে, সব 50 টাকা। দেখুন সব রেট দেওয়া আছে 50 টাকা। এই যে সোনাই বাসছে কোনটা নেবে, সব 50 টাকা বলছে। 50 টাকা বলছে যখন নাও একটা। আর এই হারগুলো 50 টাকা নয়, এগুলো অনেক দাম। ওই যে লেখা রয়েছে ওই একটা দুটো, ওই যে হ্যাঁ ওইগুলো 50 টাকা বলছে। উপরের ওইগুলো যেমন 180 টাকা। এই যে এইগুলো, এই যে 100 টাকা, এই যে 100 টাকার এগুলো 180 টাকা, এইরকম দাম দেখুন। বাবা পছন্দ হলে হবে না, কিন্তু দামটাও বেশ ভালোই, ভালোই দাম। আমি তো শুধু দেখছি আর ভিডিও করছি। এত সুন্দর সুন্দর সব জিনিসপত্র। হ্যাঁ, একটা দ্বীপের মাঝখানে এগুলো যে থাকতো আমার প্রথমে বিশ্বাসই হয়নি, এত দোকান এই দ্বীপের মাঝখানে। এরা সব প্রত্যেক দিন দোকান দেয়, আবার নিয়ে যায়, আবার প্রত্যেক দিন আসে জানেন। এদেরও প্রচুর কষ্ট, কি করবে এগুলো নিয়ে আসা বসা একটা মানে প্রচুর কী বলবো। যেখানে এরা বসে বসে মাথা নাড়তেই আছে নাড়তেই আছে, দেখুন মাথা নাড়তেই আছে। আমার তো ভীষণ ভালো লেগেছিলো, আমি ওই জন্য দেখছি শুধু মাথা। আর এইগুলোকে 150 টাকা করে বলছে। এই যে এই যে এই যে এগুলো সবই 150 টাকা। কটা জিনিস আপনি নেবেন, এত এত জিনিস এখানে। হ্যাঁ, এই যে লোকজন সব আসছে আস্তে আস্তে, এনারা উঠছেন, এনারা যাচ্ছেন, আর আমরা নামছি। এনারা এখন দেখতে যাচ্ছেন আর আমরা এখন নামছি জানেন। এই যে কানের দিয়ে চলো, সোনাই বলছে চলো হার দেখতে হবে না। আমি বলছি হ্যাঁ আর দেখবো না, এবার বাড়ি চলো। বাড়ির দিকে রওনা দিই বলে ও তো হেঁটে হেঁটে আগে চলেই যাচ্ছে, ওর আর ভালো লাগছে না। অনেকক্ষণ সে সকালবেলা বেরিয়েছে জানেন, আর এখন এই সন্ধে হতে যায়। আর ভালো লাগে, মানুষের তো একটা এনার্জি থাকে, আর ভালো লাগছে না। তো কী করবো, এই হাতিগুলোকে দেখছি। এই যে শিবাজি মহারাজের ছবি দেখুন, এখানে এই যে মূর্তিগুলোকে কী করে ফেলে যায়, এদেরকে তো একটু অন্তত আমার ক্যামেরায় নেই। এরা কী দোষ করলো বেচারাগুলো, মেয়েদেরকেও একটু নেই আমার ক্যামেরার ভিতরে। ওদেরকে নিলাম, এদেরকে না নিলে এরা এত নাচছে ঘুরছে, এদেরকে না নিলে হয়, সবাইকে তো নিতে হবে। তো এইটা করতে করতেই হাঁটি বলে এই যে দেখুন এখানে
এত সুন্দর সুন্দর জিনিস আমি কি করে এদেরকে ফেলে যাই বলুন তো। এত সুন্দর সুন্দর জিনিস, এত সুন্দর সুন্দর পাখা। আপনারা যখন এই দ্বীপে ঘুরতে যাবেন অবশ্যই কিন্তু ভালো পুঁজি নিয়ে যাবেন, গিয়ে কিন্তু যত ইচ্ছা হবে কিনে বাড়ি নিয়ে আসবেন। খুবই ভালো হবে। আর এই দিয়ে দেখুন এত কি ভালো ভালো সব জিনিসগুলো শুধু দেখছি। কিন্তু ওই যে সোনাই আবার একটা হাতে তুলেছে, ভালো লাগছে না ভালো লাগছে না, ওর দেখে ওইগুলোর দিকে শুধু মন টানছে, কিন্তু ওগুলো ভালোই দাম। তা আমি বলছি চলো চলো সোনাই, আর কিছু দেখতে হবে না, এবার বাড়ির দিকে রওনা দিই। এই এদিকে দেখুন কত কিছু, শুধু চুড়ি, কি নেবে চুড়ি, এটা সেটা সব ভর্তি, সব দিকে শুধু ওয়াও আর ওয়াও। এত সুন্দর সুন্দর, এগুলো সব কানের, কিন্তু কানেরগুলো জানেন 50 টাকা 100 টাকা এরকম বলছে। অত টাকা দিয়ে আমি কেনা কানের এভাবে পড়তে যাবো কেন? দিয়ে এবারে আমি বলছি চলো চলো বাড়ি যাই, তোমার আর ভালো লাগছে না বলছো, চলো তাড়াতাড়ি করে বাড়ি যাই বলে বাড়ির দিকে রওনা দিচ্ছি। কিন্তু সবই তো ছেড়ে যেতে হবে, দিয়ে শোনাই চলে যা সামনের দিকে। আমি এই দেখতে দেখতে যাওয়ার পথে খাবারের সেই তেঁতুল, আম আর বিক্রি হচ্ছে জানেন, তেঁতুল বিক্রি হচ্ছে, আম বিক্রি হচ্ছে, আর কি বলে ওগুলো, কুল বিক্রি হচ্ছে ছোট ছোট। আমি বললাম ও বেশ ভালো ভালো এখানে বিক্রি হচ্ছে, যাওয়ার পথে দেখলাম এখানে সবাই দেখি ওই আম একটু কুচি কুচি করে একটা প্যাকেটে করে একটু লবণ দিয়ে দিচ্ছে, বেশ কিন্তু খেতে লাগছিলো জানেন তো। আমি তো দুবার দুবার করে আমগুলো খেলাম, 10 টাকা করে নিচ্ছে মাত্র। আর এক এক জায়গায় 20 টাকা, এক এক জায়গায় 10 টাকা। হ্যাঁ, তো এইগুলো সেই ঘরে ঝুলিয়ে রাখে। সোনাই বলছিল চলো আমাদের বর্ধমানের জন্য একটা নেই, কিন্তু নিয়ে আসবো কী করে, যেখানে আর যে যাবো এগুলো সব যদি ভেঙে যায়, আবার যা ভিড় হচ্ছে নৌকাতে, সেই জন্য আর নেই নি। আর দামটাও বলছে 700 টাকা 800 টাকা। আমি বলছি চলো কিছু নিতে হবে না বলে দুজন মিলে এইভাবে যাচ্ছি। যাওয়ার পথে এখানে দেখছি অনেক অনেক, এইগুলো তো সবাই নিয়ে যায় ম্যাগনেটগুলো। এই যে আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে যাওয়ার পথে, এখন এই যাওয়ার সময় আর বেশি টাইম নেই, নষ্ট করা যাবে না। এখানে সব শঙ্খ কিনছে জানেন, শঙ্খগুলোর কি দাম। আর এই দেখুন কত সুন্দর সুন্দর স্টিকগুলো, সেই সুন্দর লাগছে দেখতে, সেই বাবা মহাদেবের ছবি। এই মূর্তিগুলো এখানকার পুরো সেরা, এত সুন্দর করে বানিয়েছে, হ্যাঁ খুবই সুন্দর করে বানিয়েছে, কোনো কথা হবে না, অসাধারণ অসাধারণ। দেখছেন মুখগুলো পুরো নাচছে কেমন বসে বসে, এদেরকে তো আমার খুব পছন্দ। এত সবসময় বসে বসে মুখগুলো নাড়তেই আছে। আমি বলি আরে তোদের একটু কষ্ট হয় না রে, সারাদিন বসে বসে মুখ নাড়াচ্ছিস। এই দেখেছেন পাখাগুলো, পাখাগুলো সেই ছিল, সেই সুন্দর ছিল পাখাগুলো, খুবই সুন্দর ছিল। কিন্তু দামটা জিজ্ঞাসা করা হয়নি, কারণ সোনাই বলছে চলো বাড়ি যাব। আমি বলছি ঠিক আছে চলো, আর জিজ্ঞাসা করতে হবে না কিছু, তাড়াতাড়ি করে চলো বাড়ির দিকে যাই, কারণ আবার সেই নৌকায় উঠতে হবে আর যেতে হবে ওপারে, তারপরে ওপার থেকে বাস করব, করে তারপরে যাব নিজের বাড়ি। ওখান থেকে বাস করব, করে বাসের থেকে নেমে ট্রেন করব, ট্রেন করে নিজের স্টেশনে নামবো, স্টেশন থেকে হেঁটে তারপর বাড়ি যাব। তাই জন্য আমি বলি তাড়াতাড়ি করে চলো। আর এখানে দেখছেন ব্যাগগুলো, ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল। সোনাই তো ওই তো একটা নিয়ে দেখতে লেগেছে, কিন্তু দাম বলছে জানেন, ওইটুখানি ব্যাগ বলছে এখানে 400 টাকা। আমি বলছি চলো চলো, 400 500 টাকা করে বলছে। বলছি নিতে হবে না, এখানে কোনো জিনিসই আমি কিনতে চাইছি না, কারণ এখানে দামটা প্রচুর বলছে, কারণ যেটা সঠিক দাম সেটা নিয়ে কিন্তু অতিরিক্ত বললে কী করে হবে। যাই হোক ওনাদের মতো ওনারা বলছেন। আমি বলি চলো, যার যেরকম দাম সেরকমই বলছে। আবার বললে যদিও অনেকে দেখি নিচ্ছে, কমাচ্ছেও, বার্গেনিং করে নিলে একটুখানি কমাচ্ছেও। এই যে এই জায়গাটা কি সুন্দর দেখুন, কতগুলো মূর্তি দেখেছেন, কত লাইটিং, দেখে মানে ঘরের মধ্যে এগুলো সব সাজিয়ে রাখি, ঘরটাকে যেন একদম প্রাণবন্ত করে তুলি এগুলোকে নিয়ে গিয়ে। খুবই সুন্দর ছিল মূর্তিগুলো, খুবই সুন্দর ছিল। আপনাদের কেমন লাগছে, এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন, কেমন লাগছেন অবশ্যই কিন্তু জানাবেন। জানালে আমারও ভালো লাগে। যা হোক সবাই ভিডিওটা দেখছে, অন্তত তো একটা কমেন্ট করে জানিয়েছে যে ভালো লেগেছে, কারুর তো ভালো লেগেছে, আমার ভিডিওটা বানানোও সার্থক হয়েছে। না বললে তো ভালো লাগে না, না একটু বলবেন। দেখেছেন কত ধরনের পাখা, পাখাগুলো কিন্তু সেই ছিল, সেই মতো পাখাগুলোকে খুব ভালো লেগেছিলো। কি নেবেন আপনি, আর কি নেবেন বলুন, এখানে চলে আসুন, সবই নিয়ে যান।
এখানকার পেনগুলো দেখছেন, এখানকার সব পেন। কটা জিনিস মানুষ আর কত নেবে। চুড়িগুলো কিন্তু খুবই সুন্দর ছিল, কয়েকটা যেমন আমাদের এদিকে পাওয়াই যায় যেগুলো, দিয়ে ওই যে চলে এসেছি। আর নেই, প্রায় দেখতে 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 প্রায় নেমেই গেছি আমরা, জানেন তো। এই নিচের দিকে নেমে গেছি, নিচের দিকে নামছি। আর এই জিনিসপত্রগুলো দেখতে দেখতে নামছি, যেন আর মনেই হচ্ছে না কষ্ট হচ্ছে বলে। এই নেমে গেছি, প্রায় নেমে গেছি। এবারে চলুন আস্তে আস্তে রওনা দিই। এখানে এরা বসে বসে মাথা দোলাতেই আছেন, এরা বসে বসে মাথা পুরো দোলাতেই আছে। সিগারেটের ছাই ফেলার এই এগুলো দেখুন। আর এদিকে পেনগুলো কিন্তু খুব সুন্দর। এই পেন আমাদের সোনাইকে অনেকে দিয়েছিল, আমাকেও দিয়েছিল, সব বাড়িতে রয়েছে। তাই বলছি না, দেখো সেই পেনগুলো। এই যে এরা বসে বসে মালা জপ করছে আর বাড়ি মারছে, কি সুন্দর। এরা তো মুখ নাড়াতেই আছে, নাড়াতেই আছে, কি করবে বেচারাগুলো বসে আছে। আর এদিকে চলুন যাই, এখানে তো কি সুন্দর সুন্দর কানের দেখছেন। আর ওই যে ওরা ওদের কাজ করে যাচ্ছে বসে বসে, ওদের কাজ শুধু খাওয়া দাওয়া আর বসে থাকা। দেখুন একটা গরু আছে, আমার তো খুব ভালো লাগে ওদেরকে দেখতে, তাই জন্য আমি ওদেরকে নিয়েই ভিডিও করি। এই যে এরা নাচছে দেখেছেন। কোথাও গেলে এই ভিডিও না করলে যেন আমার ভালো লাগে না। ভিডিও করেছে এই যে হাতে ধরে দাঁড়িয়ে আছে, এইটার দাম বলেছিল 700 টাকা। বাবা, চালানোর দরকার নেই। আমি বলি চলো আস্তে আস্তে বাড়ি চলো। আর এই যে কত ধরনের শঙ্খ দেখছেন, কিন্তু এক একটা শঙ্খ বলছে কি 800 টাকা 900 টাকা। জানি না কেমন শঙ্খ, কারণ এই শঙ্খ সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই, আমি তাই দেখছিলাম। আর এখানে দেখছি খুব ভালো ভালো দেখছি আছে, জানেন, খুব ভালো ভালো এইসব দেখি আছে। এই যে এবারে আমরা বেরিয়ে পড়েছি, এইবারে চলুন রাস্তা দিয়ে হাঁটি আর দেখতে দেখতে যাই কোথায় কি আছে। এই যে এদিকে এই যে এখানে ওই ছোটো ছোটো আম কুচি করে বিক্রি হচ্ছে, এদিকে দেখছি জিনিসপত্র। মানে কোনটা নেবেন আর কোনটা নেবেন না, এত বেশি বেশি জিনিস এখানে, মানে কি নেবে আর কি নেবে না মানুষ, কত নেবে। আর এই যে নটরাজের মূর্তি, এই যে নটরাজের মূর্তি, ওয়াও, শুধু ওয়াও, শুধু ওয়াও। খুবই সুন্দর। এই যে তেঁতুল দেখুন, লাল লাল তেঁতুল, আর এদিকে তেঁতুল। এই যে আম, এই যে কড় ভাঙা, ঠিক আছে, এই যে আম কেটে রেখেছে। এই সব টক টক দেখে আমার তো ভীষণ, আমি বলি একটু তেঁতুল নিয়েছি আর একটু আম কুচি নিয়েছি। এই যে তেঁতুল, কারণ আমি বোম্বে এসেছি, এসে আসার পরে একটু তেঁতুল টেঁতুল টক টক কিছু খাওয়াই হয়নি, আর আমি একটু টকটা খেতে ভালোবাসি। ওই জন্য একটু আম আর একটু তেঁতুল নিয়েছি নেওয়ার মধ্যে। হ্যাঁ, তাও আবার বলছে ফোনপে হবে না, এটা হবে না, ওটা হবে না, সে কত রকম কথা। আর ভাই চলো, আর কি না হলে কিছু করার নেই। হ্যাঁ, এই দোকানটা থেকে নেওয়ার পরে আমি বলছি চলো বাড়ির দিকে রওনা দিই, অনেকক্ষণ হয়ে গেছে, এই সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসেছেন দেখছেন, পুরো সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসেছে। চলুন বাড়ির দিকে যাই। এই যে টুপি দোকানে এসেছি, আমাদের একটা পুজো সোনা আছে, পুজো সোনার জন্য একটা টুপি নিয়েছি, আর সোনাই একটা টুপি নিয়েছে, আমি একটা টুপি নিয়েছি। নেওয়ার মধ্যে টুপি নিয়েছি, টুপিগুলো খুব পছন্দ হচ্ছে, কেন এই টুপিগুলো আর সব জায়গায় তেমন পাওয়া যাবে না। কদবেল বিক্রি হচ্ছে, জানেন তো, কত দিন পরে আমি কদবেল দেখলাম, কারণ দেশ থেকে চলেছে, এখানে এসে কদবেল দেখতে পাইনি, এই কদবেল দেখলাম। আর এই যে টুপিগুলো, কত টুপি দেখছেন, কত টুপি নেবেন, দিয়ে এবার বেরিয়ে এসেছি। এবারে হচ্ছে আবার স্টিমারটা ধরবো, ধরে ওপারে যাব। আর যাওয়ার পথে এত সুন্দর লাগছে, প্রকৃতির মনোমুগ্ধকর পরিবেশ, কি বলবো আপনাদেরকে, সে এত সুন্দর চারপাশটা লাগছিল, দেখে পুরো মন পুরো ভরে যায়। সেই আমার সুন্দরবনের ওখানে গেলে যেমন গাছপালার মাঝে দিয়ে রাস্তা, ঠিক এখানেও সেই সুন্দরবনের কথাই আমার মনে পড়ছিল, জানেন তো। এই যে পাশে জঙ্গল, তো বেশ ভালো লাগছে। আর কত টুপি দেখছেন, টুপিতে পুরো এত টুপি বিক্রি হচ্ছে এখানে, প্রচুর প্রচুর টুপি বিক্রি হচ্ছে, বড়দের ছোটদের, যে যেরকম নেবে আর কি, কত নেবে আর কি। টুপিগুলো খুবই সুন্দর ছিল।
চলুন এবারে যাই আস্তে আস্তে রাস্তা দিয়ে। আর এই যে চারপাশে বন, লোকে তো কেনাকাটা করেই চলেছে, আর দোকানিগুলো ওনাদের জিনিসপত্র গুছিয়ে এই দ্বীপ ছেড়ে আবার চলে যাচ্ছে। আবার কাল সকালে বেচারা আসবে, বেচারারা সব আসবে আবার দোকান দিতে, জানেন। এই এখন সব চলে যাচ্ছে, এই দ্বীপের মধ্যে থাকবে কোথায়, সবাই এবারে চলে যাচ্ছে। দিয়ে এই যে গাছপালা দেখছেন, জঙ্গল দেখতে দেখতেই আমি যাচ্ছি, আর মনে পড়ছে সেই বাড়ির কথা। এইবারে যাই আমরা, এই রাস্তা দিয়ে যাওয়ার পথে এত সুন্দর। আর ওই যে এলিফ্যান্টা দ্বীপকে ছেড়ে আমরা চলে যাচ্ছি, হ্যাঁ আমরা চলে যাচ্ছি। এত সুন্দর সুন্দর, মানে কি বলবো, কোনো কথা হবে না। আর সোনাই তো চলেইছে সামনে সামনে, হ্যাঁ চলেইছে সামনে সামনে, আর ওই যে দ্বীপ ছেড়ে চলে যাচ্ছে দেখছেন, দ্বীপ ছেড়েই চলে গেলাম। আর আর কবে আসবো জানি না, কিন্তু এই যে বিদায় জানিয়ে এবারে বাড়ির দিকে যেতে হবে, বাড়ির পথে রওনা দিতে হবে, সবাইকেই যেতে হবে। এবারে চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। হ্যাঁ অনেক দেখা হলো, আর যাওয়ার পথে এই যে কি সুন্দর দেখুন চারপাশটা ফাঁকা ফাঁকা, এগুলো সব দোকান ছিল জানেন। যত সন্ধে হচ্ছে ওরা সব দোকান গুটিয়ে নিয়ে বাড়ি যাচ্ছে, কারণ ওরা তো এই দ্বীপে থাকে না। এই যে আসছে টয় ট্রেনগুলো, এই যে যারা যারা এখন ঘুরতে যাচ্ছে তাদের জন্য এই যাচ্ছে যারা। সোনাই আবার দেখছি ওখানে নেমে যাচ্ছে। আমি বলছি নামছো কেন গো, বলছে ছবি তুলবো এখানে নেমে। ও আমি বলছি আচ্ছা 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 বেশ ভালো, নামো তাহলে আমি একটু ছবি তুলে দিই। দিয়ে তারপরে এই যে সূর্য মামা অস্ত যাচ্ছে, আর এই যে সোনাকে ছবি তুলে দিয়েছি। দিয়ে এদিকে আমি তো হাঁটছি, আর চারপাশে পেছন ফিরে দেখছি, জানেন কত সুন্দর লাগছে, দেখুন কত সুন্দর। সবাই আসছে, সবাই আবার বাড়ির পথে রওনা দেবে, সন্ধে হয়ে যাচ্ছে না, বাড়ির পথে রওনা দিতে হবে সবাইকে। চলুন, আর এই যে মহাসমুদ্র বাবা, খুবই সুন্দর খুবই সুন্দর, তার সাথে এই যে সূর্য অস্ত যাচ্ছে, এই যে মুহূর্তটা, এই মুহূর্তটা তো কী বলবো, জলে তার একটা মানে আভা পড়েছে, খুব ভালো লাগছে দেখতে। ধন্যবাদ সকলকে।